গুড মর্নিং। আজকে আমরা অড নাম্বারসের যে ওয়ার্কশিটটা ছিল সেটা সলভ করব। সার্কেল দ্য অড নাম্বারস। এখানে কোশ্চেনগুলো আছে, যেগুলো অড নাম্বার মানে বিজোড় সংখ্যা সেগুলোকে আমার সার্কেল করতে হবে। আমার সুবিধের জন্য আমি এখানে লিখে নিয়েছি অড নাম্বারস বা বিজোড় সংখ্যায় কোনো নাম্বারের ওয়ান্স প্লেস মানে একক স্থানে কোন নাম্বারগুলো থাকে। 1, 3, 5, 7, 9 যদি কোনো সংখ্যা বা নাম্বারের ওয়ান্স প্লেস বা একক স্থানে এই 1, 3, 5, 7, 9 এগুলো থাকে, তাহলে সেই সংখ্যাটিকে আমরা অড নাম্বার বা বিজোড় সংখ্যা বলতে পারি। আমি ফার্স্টে দেখি নাম্বার 1। নাম্বার 1-এ ওয়ান্স প্লেস মানে একক স্থানে আছে নাম্বার 2। এখানে নাম্বার 2 নেই, তাহলে এটা আমার অড নাম্বার আমি বলতে পারবো না। এবার সেকেন্ড নাম্বার দেখি, নাম্বার 2-তে আছে যে নাম্বারটা, তার ওয়ান্স প্লেস বা একক স্থানে 0 আছে, তাহলে এখানে 0ও নেই, তাহলে সেটাও আমরা অড নাম্বার বা বিজোড় সংখ্যা বলতে পারবো না। এবার নাম্বার 3-তে যে নাম্বারটা আছে, দেখো এই সংখ্যাটার একক স্থানে 9 আছে, এখানে ওয়ান্স প্লেসে 9ই দেওয়া আছে, 9 একটা নাম্বার, তাহলে অড নাম্বারের ওয়ান্স প্লেসে যদি 9 থাকে, আমরা দেখতে পাচ্ছি যে কোনো সংখ্যার ওয়ান্স প্লেসে বা একক স্থানে যদি 9 থাকে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা অড নাম্বার বলতে পারি। তাহলে এই নাম্বারটাকে আমি সার্কেল করলাম। নাম্বার 4-এ আছে যে নাম্বারটা, সেই সংখ্যাটার ওয়ান্স প্লেস বা একক স্থানে 0 আছে, এখানে 0 নেই, তাহলে এটাও অড নাম্বার না। এবার নাম্বার 5-এ চলে যাই, যে সংখ্যাটা আছে দেখো যে নাম্বারটা তার ওয়ান্স প্লেসে বা একক স্থানে 8 আছে, এখানে 8 নেই, তাহলে সেই সংখ্যাটাকেও আমরা বিজোড় সংখ্যা বলতে পারবো না বা অড নাম্বার বলতে পারবো না। নাম্বার 6-এ চলে যাই, যে সংখ্যাটা বা নাম্বারটা আছে তার ওয়ান্স প্লেসে 7 আছে, এখানে সেটা ম্যাচ করছে, তাই এটাকে আমরা অড নাম্বার বা বিজোড় সংখ্যা বলতে পারছি, তাই এটাকে আমি সার্কেল করলাম। এবার নাম্বার 7-এ যাচ্ছি। নাম্বার 7-এ দেখো যে নাম্বারটা বা সংখ্যাটা আছে তার ওয়ান্স প্লেস বা একক স্থানে 4 আছে, এখানে কিন্তু 4 নেই, ম্যাচ করছে না, তাহলে এটাকেও আমরা অড নাম্বার বা বিজোড় সংখ্যা বলতে পারবো না। নাম্বার 8-এ চলে যাই। 8-এ যে নাম্বার বা সংখ্যাটা আছে তার ওয়ান্স প্লেসে আছে 9, তার 9 আছে, এখানে দেখো ওয়ান্স প্লেসে 9 আছে, এই 9টা ম্যাচ করছে 9টা, তাহলে এটাকে আমরা অড নাম্বার বলতে পারি, তাই সার্কেল করলাম। এবার লাস্ট যে আছে নাম্বার 9-এ দেখো যে সংখ্যা বা নাম্বারটা আছে তার ওয়ান্স প্লেসে 7 আছে, এখানে দেখছি 7টা ম্যাচ করছে, তাই এটাকেও আমরা অড নাম্বার বা বিজোড় সংখ্যা বলতে পারবো, তাই সার্কেল করে দিলাম। এইভাবে আমরা অতি সহজে অড নাম্বার বা বিজোড় সংখ্যা চিনতে পারি। আজকে এই পর্যন্তই।